স্ত্রীকে ভুলেও বলবেন না এই 4 কথা, বললেই ঘোর বিপদ। শত শত বছর আগে আচার্য চাণক্য যে নীতিগুলো বলে দিয়ে গিয়েছেন তা আজও বিশ্বের একাধিক মানুষ অনুসরণ করে লাভবান হচ্ছেন। শত শত বছর আগে আচার্য চাণক্য যে নীতিগুলো বলে দিয়ে গিয়েছেন তা আজও বিশ্বের একাধিক মানুষ অনুসরণ করে লাভবান হচ্ছেন। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে এমন কিছু কথা বলে গিয়েছেন যা ব্যক্তি যদি তার জীবনে মেনে চলেন তাহলে তিনি তার জীবন সফল করতে পারবেন। চাণক্য নীতিতে পুরুষদের সুবিধার জন্য এমন অনেক কথা বলে গিয়েছেন যা তাদের স্ত্রীদের কখনো বলা উচিত নয়। আসুন জেনে নিই চাণক্য এমন কোন 4 কথা বলে গিয়েছেন যা পুরুষদের সবসময় নিজের স্ত্রীদের থেকে লুকিয়ে রাখতে হয়। যারা চাণক্য নীতি না মেনে চলেন তাদের পরিবার বিগড়াতে সময় লাগে না। আসুন জেনে নিই সেই 4 বিশেষ কথা আসলে কি। নাম্বার 1, দুর্বলতা। আচার্য চাণক্য নীতি অনুসারে পুরুষদের সবসময় তাদের দুর্বলতা স্ত্রীদের থেকে লুকিয়ে রাখা দরকার, নয়তো আপনার স্ত্রী সেই দুর্বলতার সুযোগ নিয়ে আপনার থেকে একাধিক কাজ হাসিল করতে পারে, যেটার জন্য আপনাকে লজ্জার মুখে পড়তে হতে পারে। অপমান। চাণক্য নীতিতে বলা হয়েছে নিজের অপমান সংক্রান্ত কোনো কথা স্ত্রীকে বলবেন না। এর পিছনে থাকা কারণ এটাই যে কোনো স্ত্রী তার স্বামীর অপমান বরদাস্ত করতে পারেন না। এরকম অবস্থায় এটা রাগে পরিণত হতে দেরি লাগে না, যার ফল ভোগ করতে হয় পুরো পরিবারকে। ধ্যান সবসময় গোপনেই করতে হয়। এমনকি এই দানের কথা নিজের স্ত্রীকেও কখনো বলতে নেই। আপনি কেমন এবং কি ধরনের দান করছেন সেটা নিজের স্ত্রীকে বলবেন না। যদি আপনি সেটা না করেন তবে চাণক্য নীতি অনুসারে এরকম দানের কোনো মূল্য নেই, আপনার সব পূর্ণ ফল ব্যর্থ হবে। আয়। চাণক্য নীতি শাস্ত্রে লেখা রয়েছে যে নিজের আয় নিয়ে কখনো স্ত্রীকে পুরো সত্যি বলতে নেই। এর কারণ এই যে স্বামীর প্রকৃত আয় সম্পর্কে জানার পর সে ওই টাকার উপর অধিকার জাহির করতে থাকে এবং স্বামীকে ব্যয় করা থেকে বিরত রাখে। এই কারণে স্বামী নিজের ইচ্ছা মতো খরচও করতে পারেন না। ধন্যবাদ।